আজকে তোমাদেরকে গড়িয়া কামালগাছির বুকের একটা সুন্দর ক্যাফের খোঁজ দেব। ক্যাফেটা ছিল হচ্ছে আমাদের হ্যাংআউট ক্যাফে, বেসিক্যালি হ্যাংআউট বুটিক ক্যাফেও বলা যেতে পারে, কারণ বুটিকের সমস্ত ওনাদের সমস্ত যেগুলো হয়, জুয়েলারি বলুন, শাড়ি বলুন, তারপরে অনেক আমাদের ঘর সাজানোর জন্য যেই জিনিসগুলো প্রয়োজনীয় সমস্ত কিছু। আর এদের থিমটাও দেখতে পারেন ক্যাফেটার, ভীষণই সুন্দর। মানে আমার তো পার্সোনালি ভীষণ ভালো লেগেছে। এখানে লাইভ মিউজিকও হয়, কিন্তু আমরা যেদিনকার গেছিলাম সেদিন সেটার ব্যবস্থা ছিল না, মানে হচ্ছিল না, জানি না কেন, কারণ আমি আগে একবার গেছিলাম এটাতে, তো আমি লাইভ মিউজিক এনজয় করেছিলাম। আর ওনাদের ব্রেভারেজের আলাদা মেনু কার্ড ছিল, সেটা আমি আলাদা দিয়ে দিয়েছি। এটা ছিল মেন মেনু কার্ড, তো সেটা পুরোটা দেওয়া সম্ভব নয়, যতটুকু সম্ভব দিয়েছি। আর পুরো জিনিসটার আমি যতটা পেরেছি ক্যাপচার করে দেওয়ার চেষ্টা করেছি তোমাদেরকে, যাতে তোমরা জিনিসটা ভালো করে বুঝতে পারো আর ডেফিনেটলি ট্রাই করতে পারো। আমি তো বলবো যেতে। আর আমাদের ফার্স্ট মেনু থেকে, মানে বেভারেজের মেনু থেকে অর্ডার করা কোল্ড কফি, এটা শুধু কোল্ড কফি ছিল না, পুরো নামটা এখন খেয়াল নেই আমার। আর এটা চিকেনের একটা স্পাইসি আইটেম ছিল। আর তারপরে ছিল আমাদের সেম চিকেনেরই সেকেন্ড একটা আইটেম, সেটা হচ্ছে আমাদের ওই হানির কিছু একটা ছিল, মানে চিকেনেরই হানি টস করা, এটা একটু সুইট সুইট ট্যাঙ্গি ট্যাঙ্গি ছিল বেসিক্যালি। কিন্তু এদের একটা বিষয় আমি একটু বলবো, সেটা হচ্ছে এদের ফিশের আইটেম সেদিনকার অ্যাভেলেবেল ছিল না, জানি না কেন, হতে পারে চিকেনের, সেই কারণে আমাদের নিতে হয়েছে অপশনস। কিন্তু প্রত্যেকটা চিকেনে আমরা ডিসঅ্যাপয়েন্টিং হয়েছিলাম, কারণ চিকেনগুলো প্রচণ্ড স্টিফ ছিল, ভেতর অবধি ফ্লেভার্স পৌঁছাচ্ছিল না, বাইরের ফ্লেভার পেয়েছিলাম। লাস্ট অর্ডার করা হয় সিজলার, যেটা ঠিকঠাক ছিল অ্যাজ পার দ্য প্রাইস। আর আমাদের টোটাল বিল এটা ছিল